কলেজের মধ্যে নাকি বেডরুম, তাও আবার বেডরুমের মধ্যে কন্ডোম পাওয়া যাচ্ছে। বলছি ওটা সুরেন্দ্রনাথ কলেজ নাকি সুরেন্দ্রনাথ ওয়ে হোটেল? হ্যাঁ কি অবস্থা ভাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, সেই কলেজের মধ্যে নাকি দুটো বেডরুম বানানো আছে, তার মধ্যে আবার ভালো করে সোফা দিয়ে, তারপরে টেবিল চেয়ার দিয়ে, আবার বিলাসবহুল ভাবে সাজানো গোছানো বাথরুম আর কন্ডোমের প্যাকেট। আবার দেখতে পাচ্ছি ব্যাগ ভর্তি, মানে 2 ব্যাগ ভর্তি টাকা ওই পোকাতে কেটে নিয়েছে। সত্যি ভাবতেও অবাক লাগে। সুরেন্দ্রনাথ কলেজ, যে কলেজের নাম শুনলে সবাই ভয় পেত। শিয়ালদাতে নেমে ওই টিটিরা ওই কলেজের আই কার্ড যদি গলায় ঝরানো দেখতো তাহলে ওদেরকে ধরতো না, কারণ জানে সুরেন্দ্রনাথ কলেজ ওদের সঙ্গে বেশি পাঙ্গা না, সেটা ভেঙে রেখে দেবে। আর সেই সুরেন্দ্রনাথ কলেজকেই দেখছি সুরেন্দ্রনাথ ওয়ে হোটেল ডুবে। তৃণমূল সরকার যে আর কি কি করেছে, আর কি কি যে আগামী দিনে দেখতে হবে কে জানে ভাই। সুরেন্দ্রনাথ কলেজের টিএমসিপির দায়িত্বে যারা ছিলেন, জিএস সহ প্রিন্সিপাল আরো যারা যারা মাথা ছিলেন, তাদের সকলকে ধরতে হবে, ধরে তাদেরকে তদন্ত করতে হবে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুটো বেডরুম, আবার তার মধ্যে কন্ডোম পাওয়া যাচ্ছে, আবার ব্যাগ ভর্তি টাকা ওই পোকাতে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ছ্যাবলামি হচ্ছে। সাধারণ মানুষের টুটি চেপে টাকা আদায় করে ওই টাকাগুলোকে উই পোকায় দিয়ে খাওয়ানো হচ্ছে। আর ওই সুরেন্দ্রনাথ কলেজে মহিলাদের সঙ্গে কি কি দুর্ব্যবহার হতো, মহিলাদেরকে কিভাবে নির্যাতন করা হতো, সেটাও প্রকাশ্যে আনা হোক। যে মেয়েরা, যে আমার বোনরা দিদিরা সুরেন্দ্রনাথ কলেজে পড়তেন, তারা কিভাবে নির্যাতিত হতেন সেটা এবার প্রকাশ্যে আনুন, প্রকাশ্যে আনা দরকার। এটাই কিন্তু সময়, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু জাস্টিসের জন্য প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, না হলে কিন্তু আপনিও ওই বোকার মতো থেকে যাবেন। আর আপনার ওই চুপ থাকার জন্য পরবর্তীতে কোনো মেয়েই আওয়াজ তুলতে পারবে না। তাই পরবর্তীতে সকল মেয়েদের কণ্ঠস্বরকে জোরালো করার জন্য অন্ততপক্ষে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। ভাবা যায় আজকে কি ঘটনা ঘটেছে, মানে বুঝতে পারছেন? সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে বেডরুম, কলেজের মধ্যে আবার পাওয়া যাচ্ছে মানে প্যাকেট, মানে বুঝতে পারছেন যে এই সমস্ত জিনিস, এই প্যাকেটগুলো সেখানে রাখা হচ্ছে। মানে এটা কি ভাই কলেজ না এটা ওয়ে হোটেল? সত্যি সিরিয়াসলি বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাঝি একদম ঠিক কথাই বলেছে। কারণ সেখানে আমরা যে সমস্ত ভিডিও দেখেছি পুরো ভাইরাল সেই সমস্ত ভিডিও, ঠিক আছে? কারণ আজকে সুরেন্দ্রনাথ কলেজ একটা এমন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ শিক্ষা নিতে যায়, সেখানে মানুষ আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হয়, আগামী দিনের ভালো ভালো শিক্ষক শিক্ষিকা বা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা এখান থেকে বেরোয়। আজকে তারাই আজকে এই বাজে চক্রান্ত, তৃণমূলের যে চক্রান্তমূলক যে একটা ফাঁদ, সেই ফাঁদে তারা পড়েছে। তৃণমূল সরকার যে আর কি করেছে বা আর কত জঘন্য কাজ, জঘন্য লেভেলের কাজ করেছে সেটা সত্যি ভাবা যায় না, মানে ভাবলেই যেন কষ্ট হয়। ঠিক আছে, দেখুন কিভাবে পাওয়া গেছে ওখানে, দেখুন কিভাবে ওই কলেজের মধ্যে কিভাবে টাকা পাওয়া গেছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন ভিডিও, দেখুন ভিডিও তো সব ভাইরাল, এইসব ভিডিও সব ভাইরাল, এখন সব লাখো লাখো ভিউ আছে সব। দেখুন দেখুন না, দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে বান্ডিল। কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস, দেখুন দেখুন নেতৃত্বের পার্টি অফিস, তারা এখানে এইসব হোর্ডিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। আজকে এখানে তালা ভেঙে কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন, দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই? এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজন করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয়, আমরা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কি কোনো মন্ত্রী হাটের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের পেছনে জিমনাসিয়ামের সামনে পুরোনো গোডাউন ঘর থেকে, এই ঘরটি দেখাও। আমরা এই দুটি বাক্স উদ্ধার করেছি, তার মধ্যে এইভাবে টাকা উইতে খাওয়া টাকা পড়ে রয়েছে। আরো 2-3টি ঘর এরকম বন্ধ রয়েছে, সেগুলো ভাঙার প্রক্রিয়া চলছে। কলেজের স্টাফরা রয়েছেন, প্রিন্সিপাল স্যাররা রয়েছেন, সকলের সামনে আমরা মুচিপাড়া থানার পুলিশ কর্তৃপক্ষকে খবর দিয়েছি, তারা এগুলো সিজ করবেন।
মিডিয়াকে খবর দেওয়া হয়েছে সকলের সামনে, এগুলো আপনারা দেখুন মানুষের কিভাবে মানুষের সঙ্গে দুর্নীতি করা হয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, সারা দেশ ঠিক বিভিন্ন রকম ক্রাইসিসে ভুগছে, সেইখানে দেখুন এইভাবে টাকা উইতে খাচ্ছে। সত্যি ঠিক, টাকা খাচ্ছে উইতে, মানে ভাবা যায়। এইসব ডকুমেন্টও পুলিশকে দিয়ে সিজার করাবে, সিজ করবে। দেখলেন তো ভিডিও দিয়ে দর্শক, যে ভিডিওটিতে আমরা দেখলাম যে টাকা বান্ডিল মাল্ডিল টাকা, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 20 টাকার নোট বা 100 টাকার নোট সব এখানে বা বান্ডিল মাল্ডিল টাকা সব উই পোকায় খেয়েছে, উইতে খেয়েছে। এটা এগুলো কাদের টাকা? সাধারণ মানুষের টাকা, সাধারণ জনগণের টাকা। সাধারণ জনগণের কাছ থেকে নিয়েছে স্টুডেন্টদের ভর্তি হওয়ার নাম করে, স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার ফিসের নাম করে, স্টুডেন্টদের উপরে বা টর্চার করে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে। করার পরে সেই টাকাগুলো এরা উই পোকা দিয়ে খাবিয়েছে। মানে বুঝতে পারছেন যে আজকে টাকার মূল্যটা কোথায়? মানে টাকা এরা উই পোকা দিয়ে খাওয়াচ্ছে, খাবিয়ে নষ্ট করছে। যে আজকে যেখানে মানুষ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষদের খাওয়া হয় না, তাদের বাড়িতে দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, আজকে তারা সেই তাদের উপরে তাদের গলা টিপে সেই টাকাগুলো আদায় করেছে, করে নিয়ে সেই টাকাগুলো এখন তারা উই পোকা দিয়ে খাওয়াচ্ছে। বুঝতে পারছেন যে তৃণমূল সরকারের কাছে বা তৃণমূলের এই যে পার্টির যত ছেলেপুলে ছিল যারা এই সমস্ত কাজকর্ম করেছে, তাদের কাছে তাদের কত টাকা ছিল, তারা তাহলে কত টাকার মালিক। মানে বুঝতে পারছেন, তারা এই যে টাকা লাখো লাখো টাকা তারা উই পোকা দিয়ে খাওয়াচ্ছে। মানে বুঝতে পারছেন, 500 টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল, 2000 টাকার বান্ডিল সব উই পোকা দিয়ে খাওয়াচ্ছে। বুঝতে পারছেন তাহলে যে কত নিচু কাজ এই তৃণমূলের বা সরকার বা এই তৃণমূলের মানে আশ্রিত গুন্ডারা করেছে। গুন্ডা, অসভ্য, লম্পট, চোর, চোর ছ্যাঁচোর যে কাজগুলো করেছে, সেই কাজগুলো দেখে আপনারা জাস্ট অবাক হয়েছেন। আমিও তো অবাক হয়েছি, কারণ এটা কোনোদিন কাম্য নয়। তা শুধু আবার এটাও নয় যে যে টাকা বা পাওয়া গেছে বা এরকমটা না, যে ওই কলেজের মধ্যে আবার দুটো রুম পাওয়া গেছে, যেই রুমের মধ্যে বিলাসবহুল মানে ওয়ো সিস্টেম, পুরো একদম ওয়ো, মানে ওর মধ্যে আপনি সব কিছু পাচ্ছেন। মানে মনে করুন যে এত বাজে এবং এত জঘন্য। চলুন আমি দেখাচ্ছি আপনাদের সেই ভিডিওটি, ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন আমি দেখাচ্ছি, সব ভিডিও আমার কাছে রয়েছে, ভিডিও সব রয়েছে, দেখুন সব ভিডিও দেখুন। ভিডিও দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। দেখুন ভিডিও দেখুন, এই দেখুন রুম খোলা চলছে। দেখুন রুমের মধ্যে কি অবস্থা। বেডরুম, বেডরুম, এসি লাগানো, বিলাসবহুল পুরো একদম। দেখুন বালিশ, বালিশও রাখা আছে এখানে। বাপ রে, আর কি না কি আছে, বিলাসবহুল পুরো একদম রাজকীয়। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম, বাথরুম দেখুন, বিশাল বাথরুম। বিলাসবহুল বাথরুম। দেখলেন তো দর্শক, তাহলে দেখলেন তো যে কেমন ধরনের বাথরুম আছে এই কলেজের ভিতরে, সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে আজকে এই অবস্থা। ভাবুন, ভাবুন আর দেখুন, দেখুন আর ভাবুন যে আজকে আপনার ছেলেপুলেকে কোথায় পাঠাতেন, আপনার মেয়েকে কোন কলেজে পড়তে পাঠাতেন। দেখেছেন যেখানে কলেজের ভিতরে বিলাসবহুল বেডরুম করা, কলেজের ভিতরে বিলাসবহুল বাথরুম করে দেওয়া আছে, সেখানে যেন ওয়ো সিস্টেমে ঘন্টায় যেন ভাড়া দেওয়া যায় রুম ঘন্টায় পাওয়া যায় এখানে সুরেন্দ্রনাথ কলেজের পার্টি অফিসে। মানে সুরেন্দ্রনাথ কলেজের মানে যে ইউনিয়ন রুম আছে, সেই ইউনিয়ন রুমের ভিতরে ঘন্টায় ঘন্টায় রুম পাওয়া যায়, মানে ঘন্টায় রুম বুকিং করা যায়। মানে বুঝতে পারছেন কি জঘন্যতর একটা অপরাধ, কি জঘন্যতর বাজে কাজ। আজকে ছেলেপুলে কলেজে যাচ্ছে পড়তে, পড়াশুনো বাদ দিয়ে আজকে ছেলেপুলে এইসব করছে, ভাবা যায় কি জঘন্য, কি জঘন্য, কি অসভ্য, কি নিচু একটি কাজ। যে কাজটি সত্যি কথা বলতে মানে নিচু মনের এবং খুব নিচু রুচি
খুবই বাজে এবং খুবই একটি মানে অসভ্য কাজ, ঠিক আছে। আচ্ছা, এই ঘটনার পরে দেখি বিজেপি থেকে মুখপাত্ররা বা বিজেপির এমপিরা কি বলছে, চলুন আমরা দেখি। আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু আর কি সেটাই দেখতে হবে? ভাবছি। আমরা দেখলাম পাথর বাবুর ঘরে টাকার পাহাড়, হ্যাঁ। আমরা দেখতে পেলাম আর কি কি দেখবো, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। সজল আজকে ঘোষ। দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর টাকা। লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। উইয়ে ভাবতে খেয়েছে। পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এটা ঠিক এর কথা। আগে আমি দেখিয়েছিলাম এই কলেজে কত টাকা ছিল? ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকা বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতা, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা, যেখানে যেমন চাকরি দুর্নীতি দেখেছেন, একদম টাকা নিয়ে চাকরি হয়েছে, ঠিক সেরকম ভাবে এই সমস্ত কলেজগুলোতে লাখ লাখ টাকার বিনিময়ে, লাখ টাকা কম বললাম, ছাত্রবৃত্তি। কোটি টাকার বিনিময়ে এই সমস্ত কলেজগুলোতে এরা ভর্তি বিক্রি করেছে। একদম। আর বিজেপি থেকে সজল ঘোষ কি বললো তাহলে দেখলেন তো, বলতে চাইছে যে এটাই যে আর কি কি দেখতে হবে, যে এখানে লাখ লাখ টাকা ওই পোকায় খেয়ে নিয়েছে। টাকাগুলো কাদের টাকা? সাধারণ জনগণের টাকা। কারণ সাধারণ জনগণ, সাধারণ মানুষ এই কলেজে ভর্তি হয়েছে, সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলেপুলেরা। তো তাদের কাছ থেকে 10 লাখ, 5 লাখ, 20 লাখ নিয়েছে, কারো থেকে 10,000, 15,000, 20,000 নিয়েছে, নিয়ে আজকে তাদেরকে অ্যাডমিশন করিয়েছে। অ্যাডমিশন করানোর পরে যেই ঘুষের টাকা যেগুলো ছিল, মানে এত অতিরিক্ত টাকা হয়ে গেছে, কেউ আর বাড়িতে নিয়ে যেতে পারেনি বা খরচা করে শেষ করতে পারেনি। এখন সেই টাকা ইউনিয়ন রুমের মধ্যে পড়েছিল, পড়ে থাকতে থাকতে উই পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। ভাবুন বিষয়টা, যে আজকে কলেজগুলো কত নিম্ন স্তরে, কত নিচু জায়গায় পৌঁছে গেছে বা নিয়ে গেছে এই তৃণমূল সরকার। আর কি কি যে দেখতে হবে আগামী দিন আমি জানি না, আর কি কি যে বেরোবে, মানে আজ বাদে কাল, কাল বাদে পশু, যে আর কি কি যে বেরোবে আমি সেটাই নিয়েই ভাবছি এবং সেটা নিয়ে কনফিউজে আছি, যে এই তৃণমূলের বা রাজত্বে বা তৃণমূল সরকার থাকাকালীন যে আর কত জঘন্য কাজ এবং কত নিম্ন স্তরের কাজ যে করেছে, সেটাই ভাই জানাটাই মানে দুষ্কর, বা সেটা জানাটাই দরকার। মানে কলেজের ভিতরে টাকা খাচ্ছে উই পোকায়, কলেজের ভিতরে বিলাসবহুল বেডরুম, বিলাসবহুল ঘন্টায় ওয়ো রুম, মানে ঘন্টায় ভাড়া দেবেন ওয়ো রুম সিস্টেম করা, বুঝতে পারছেন? সত্যি আমি সবাইকে বলবো সাবধানে ছেলেপুলে ভর্তি করাবেন, ঠিক আছে? সাবধানে সবাইকে স্কুল কলেজে ভর্তি করান, যাচাই করুন এবং বাছুন, বেছে নিয়ে তারপরে কিন্তু ছেলেপুলেকে ভর্তি করান। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা সাবস্ক্রাইব করবেন দেখা একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।